হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন প্রবাসী ভাইরা। তো আজকে আবারও মরিশাসের কাজের সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট আপনাদের মাঝে শেয়ার করতে চাই এবং নতুন যে ভিসা খুলছে সেই ভিসার ব্যাপারেও কিছু কথা বলবো। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, আশা করি সব কিছু বুঝতে পারবেন। তো বরাবরের মতো আমার কে ডেঞ্জার 2 ইউটিউব চ্যানেলটি সবাই কষ্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। তো প্রবাসী ভাইরা, আপনারা জানেন যে দীর্ঘদিন পর মরিশাসের ভিসা নিয়ে অনেক গুঞ্জন চলতেছে। তো এক প্রকার ভিসা খুলে গেছে, ঠিক আছে। তো অনেক প্রবাসী ভাইরা আমাকে জিজ্ঞাসা করতেছে, ভাই আমি মরিশাসে যাওয়ার জন্য টাকা জমা দিছি, মরিশাসে গেলে কোন কাজে গেলে ভালো হবে, বেতন কেমন, রেস্টুরেন্ট, হোটেল, মার্কেট, সুপার মার্কেট বা এবং বিভিন্ন কাজের তথ্য দ্বারা জানতে চায় এবং বেতন সম্পর্কে। তো দেখেন, আমি কিন্তু মরিশাস নিয়ে দীর্ঘদিন ধরে ভিডিও বানিয়েছি এবং বানাইতে চলমান রয়েছি, কারণ নিত্য নতুন আপডেট আসতেছে আমার হাতে এবং আপনাদের মাঝে শেয়ার করি। তো এখন অনেকেই বলতেছে কাজ সম্পর্কে, বেতন সম্পর্কে, মরিশাসের বর্তমান অবস্থা কেমন, ভিসা সম্পর্কে। তো সব কিছুর আলোচনা আজকের এই ভিডিওটি দেখলে আপনাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো ভিসার কথা বলি। দেখেন, করোনার পর বাংলাদেশিদের জন্য মরিশাসের ভিসা একেবারে বন্ধ করে দিয়েছে এবং এই 2025 সালের নভেম্বর মাসের দিকে ভিসা কিন্তু চালু করেছে। সেটা হচ্ছে একটি কি দুইটি সেক্টরে। আপনারা আমার আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন যে বেকারির ভিসা খুলে দেওয়া হয়েছে। তো এখন অনেকেই বলতেছে যে ভাই গার্মেন্টস, সুপার মার্কেট, এই সেই বক্কর চক্করের মানে এত মানে এই সব কাজের লোক নেয় কিনা, বেতন কেমন। তো দেখেন, মরিশাসের করোনার পরে গার্মেন্টস সেক্টর, করোনার পরে অনেক গার্মেন্টস বন্ধ হয়ে গেছে এবং বর্তমানে এখন ভিসা খোলার পর অনেক গার্মেন্টস চালু হয়েছে এবং অনেক গার্মেন্টস হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে। কেন? শ্রমিক সংকট। তো আমরা এই বুঝি যে বর্তমানে মরিশাসে গার্মেন্টসের শ্রমিক খুবই চাহিদা এবং বেতন কেমন সেটা আপনারা অনেকবারই জিজ্ঞাসা করতেছেন। দেখেন, বেতন বিদেশ, মরিশাস হোক, মিডল ইস্ট হোক, আরব কান্ট্রি হোক। তো মিডল ইস্টের কথা বলি, যেহেতু মরিশাস একটা মিডল ইস্টের ভিতরেই পড়ে। তো মিডল ইস্টের ভিতরে মরিশাসের হোক বা কাতার, সৌদি আরব হোক, আপনার 40-এর নিচে বেতন তারা ধরে না, ঠিক আছে। এখন গার্মেন্টসে অনেক ক্ষেত্রে মহিলারা কাজ করে, তো মহিলাদের পুরুষদের ক্ষেত্রে একটু বেতন কমই হয়ে থাকে। তো দেখা যাচ্ছে যে আপনি খায়াল হয়ে আপনি 40,000 টাকা ফালাইতে পারবেন। তো গার্মেন্টসের অবস্থা হচ্ছে এরকম। আর যেটা হচ্ছে রাজমিস্ত্রি, নির্মাণ যেই কাজগুলো রয়েছে, নির্মাণাধীন কন্ট্রাকশনের, ঠিক আছে, এই সব লেভেলের খুবই চাহিদা মরিশাসে। আপনারা গেলে অবশ্যই ভালো একটা স্যালারি ইনকাম করতে পারবেন। মরিশাসে বর্তমানে এখনও আপনার হোটেল, মার্কেট যে গার্মেন্টসের ভিসাগুলো সেগুলো খুলে নাই। আমি এই জন্যই বলতেছি, কারণ যেহেতু ভিসা খুলেছে, হঠাৎ করে যে কোনো সময় এই সব সেক্টরের লোকগুলো নিতে পারে। তো আপনারা যারা রাজমিস্ত্রি কাজ পারেন, মেশনের কাজ পারেন এবং গার্মেন্টসের কাজ পারেন, ঠিক আছে, তারা একটু রেডি হয়ে থাকবেন। বা তারা মরিশাসে যদি যেতে চান, তাহলে অবশ্যই মরিশাসের যে ভিসা খোলার দিকে সেটা একটু নজর রাখবেন, যে কোন সময় গার্মেন্টস এবং মেশনের বা এইসব দক্ষতা শ্রমিক নেয়। এবং মেশনের কাজে কিন্তু অনেক বেতন, প্রায় 60 থেকে 70,000 টাকা আপনি ইনকাম করতে পারবেন যদি মেশনের আসেন। কারণ বিদেশে, বাংলাদেশে যেরকম একতলা দুইতলা আমরা সিমেন্টের বড়ি না উঠি, বিদেশে কিন্তু এই সিস্টেম নেই। বিভিন্ন উন্নত প্রযুক্তি দ্বারা তারা এইসব সাবানগুলো উপরে উঠানো হয় এবং খুবই ইজিভাবে আপনি মেশনে কাম করে প্রায় 60-70,000 টাকা ইনকাম করতে পারবেন। এবার আসি মার্কেটে। দেখেন, মার্কেটের ভিসা মেশনের বা রাজমিস্ত্রির, কন্ট্রাকশনের, আপনার গার্মেন্টসের এখন এই সব সেক্টরে ভিসা খোলে নাই। তো যখন খুলবো তো তখন সম্পূর্ণ এই বিষয় নিয়ে আলোচনা করব। তো এখন বর্তমানে অনেকে জিজ্ঞাসা করছিল যে ভাই মরিশাসে এই সব কাজে বেতন কত। দেখেন, 40-এর নিচে হবে না। আপনি খাইয়া পারেন, থাইকা পারেন, 40-এর নিচে বেতন তারা ধরবে না। বিদেশ মানি আপনার 40-এর নিচে বেতন নাই লেবারের, যে কোনো লেবার হোক হোক, 40-এর নিচে কোনো বেতন নাই। তো মরিশাসের এটাই ছিল সর্বশেষ আপডেট, যে মরিশাসে বর্তমানে শ্রমিক সংকট রয়েছে। অবশ্যই যে কোনো সময় এইসব সেক্টরের লোক নিতে পারে। তো মরিশাস সম্পর্কে আজকে এই পর্যন্ত ছিল। আবার নিত্য নতুন আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো এই পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো আজকের মতো এখানেই ছিল। খোদা হাফেজ।